হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভ্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকের ভ্লগটা খুব স্পেশাল হচ্ছে, কারণ আজকে আছে মসজিদে মিলাদ, সেটা হচ্ছে মহরমের 40। তো দেখো কিভাবে কাজ করছি, রান্না বান্না করছি, মসজিদে ভাত দিব, হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে কিভাবে গেল সমস্ত জুড়ে আজকের এই ভিডিওটা। কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখি এক ঝলক রোদ দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ 2 দিন থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি, দিন রাত একদম এক হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু অনেকটা সুন্দর একটা রোদ দেখেই মনটা ভালো লাগলো। রান্নাঘরে এসেই প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ওইদিকে, আর এদিকে কিন্তু বাসনগুলো কয়েকটা ছিল সেটা মেজে নিচ্ছি ব্রাশ মুখে দিয়ে, কারণ ওই যে লেট করে উঠেছি সে কারণে। একবার উঠেছিলাম 6টার দিকে উঠেই কালকে রাত থেকে না একটু শরীরটা খারাপ লাগছে, সে কারণে আরও একটু শুয়ে পড়ছিলাম, মানে হালকা একটু পেটে ব্যথা ছিল সে কারণে আর কি। তো এইদিকে কিন্তু এখন মুখটাও ধোয়া হয়ে গেছে আর ভাতের পানিটাও গরম হয়ে গেছে। তো এদিকে চালটাও দিয়ে দিলাম, তারপরে কিন্তু বাকি কাজগুলো করব, যেহেতু রোদ উঠিয়ে গেছে। তো সে কারণে কালকে সব কাপড় চোপড় বাইরে দিয়ে আসলাম, সেটা অফ ক্যামেরায় করেছি। অনেকগুলো কাপড় চোপড় কিন্তু কালকে মানে 2 দিন থেকে আর কি শুকায়নি, সেই কাপড়গুলো রোদ্রে দিয়েই প্রথমে আগে চালটাকে দিয়ে দিলাম। ভাতে চালটা দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম কাপড় ভিজিয়ে রাখার জন্য, যেগুলো আজকে ধুয়ে দেবো সেই কাপড়গুলো। ওই হাজব্যান্ড মসজিদে যাবে সে কারণে পাঞ্জাবি, তারপরে অনেক কিছু আমারও নতুন কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধোয়া হয়নি, মানে 2 দিন থেকে রোদ নেই বলে নতুন জামাগুলো ধুয়ে দিইনি ওই নষ্ট হওয়ার ভয়ে। সব কিছু ভিজিয়ে কিন্তু চলে আসি রান্নাঘরে, এখন সবজিটা রান্না করে নেব। এখানে আমি বাঁধাকপি, আলু, স্কোয়াশ সব একদম মুগ ডাল দিয়ে সব কিছু একসঙ্গে একটু রান্না করে নিয়েছিলাম, সাথে কিন্তু একটু ভাজা করেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তার আগে এদিকে দেখো, এখানে কিন্তু কিছু 12 মশলা ছিল, সেই 12 মশলাগুলো একটু বেটে নিচ্ছি। সব কিছু মশলাই আছে, 12 মশলা বলতে গেলে মানে হয়তো 12টা জিনিসই আছে নাকি জানি না, তবে 12 মশলা বলি আমরা, আর এমনিতেও কিন্তু 12 মশলাই বলে। তো এদিকে অনেক কিছু মশলা ছিল, সব কিছু একসঙ্গে বেটে নিলাম। আপা দিয়ে দিয়েছিল, আমার বড় যা দিয়ে দিয়েছিল ম্যাগি, সেটাও একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখি হাজব্যান্ড চলে এসেছে মাংস নিয়ে। আজকে যেহেতু মসজিদে ভাত দিতে হবে সে কারণে কিন্তু মাংস নিয়ে আসা হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ একদম সবজিটা হয়ে গেছে, একদম মাখা করেই সবজিটাকে নামিয়েছি। তারপরে এখানে আছে কাঁকরোল আর আলু ভাজা করে নিচ্ছি। আজকে লাঞ্চে এটাই ছিল, তবে হাজব্যান্ড কিন্তু কাজ গিয়েছিল, তাড়াতাড়ি চলে এসেছে। মাংস রান্না করিনি, সে কিন্তু মাংস খাওয়ার জন্য পুরাই করছিল, কারণ আজকে না রান্নাটা আর করিনি দিনের বেলা, কারণ ওই যে বললাম প্রচুর রৌদ্র উঠেছে, তো কাপড় চোপড় ধুইতে হবে। তো দেখো শর্টকাট রান্নাবান্না করেই কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম, হাজব্যান্ডও খেয়ে গেছে প্রথমে কাজে। তো এদিকে কিন্তু শাশুড়ি মাও খাওয়া হয়ে গেছে, আমরা সবাই মিলে খেয়ে দিয়ে কাপড়গুলোই আগে ধুয়ে দিলাম। আর আজকে জানো তো ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় যা, সে কারণে কিন্তু ভিডিওটা এরকম হয়ে গেছে। আপাকে বলেছিলাম আমি একটু ফোনটা ধরে দিতে, সে এদিক ওদিক করেছিল বা নড়াচড়া করেছিল, সে হয়তো আসলে বুঝতে পারেনি। আর আমরা দুই যা কথা বলতেই কিন্তু আমি কাপড়গুলো দিচ্ছিলাম রোদ্রে, সে কারণে কিন্তু ভিডিওটা একদম কেমন জানি আসতেছে। এখন এডিট করছি, এখন বুঝতে পারছি। বাইরে দেখো, বাইরের আকাশটা মানে অনেক সুন্দর লাগতেছে, ভিউটা খুবই সুন্দর লাগতেছে, সেই কড়া রোদ। আর 2 দিন পরে এই রোদ দেখতে বেশ ভালোই লাগছে। তো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি দেখো, সাথে কিন্তু বরের পাঞ্জাবিও ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ক্যামেরাম্যানের অবস্থা। তো দেখো যেভাবেই করে দিয়েছে সেভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আর যদি করে না দিত তাহলে একদমই শেয়ার করতে পারতাম না, সে কারণে কিন্তু আর কিছু করিনি। তো দেখো ওভাবেই দিয়ে দিয়েছি, আর মানে অন্য দিন কিন্তু একদমই শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে এই কাপড় চোপড় রোদ্রে দেওয়াটা, কারণ ওই ক্যামেরাম্যানের অভাবে, সে কারণেই আর কি। বাইরেও তো স্ট্যান্ডটা নিয়ে আসতে পারি না অনেক কিছু প্রবলেমের জন্য আর কি। তো সে কারণেই আজকে আপাকে দিয়েছি। তো দেখো আপা যেভাবে করে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার ক্যামেরাম্যানের ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তবে আরেকটা কথা, ভিডিওটা কিন্তু আমি স্পিড করেছি, সে কারণে কিন্তু আরও একটু বেশিও যেন কেমন একটা এলোমেলো লাগতেছে। তো দেখো এদিকে কিন্তু কালকের কাপড়গুলো শুকিয়ে গেছে,
যেগুলো আর কি সকালে রৌদ্রেতে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন সব কাপড় উঠিয়ে নিচ্ছি, কারণ এই আকাশের অবস্থা এখন তো কড়া রোদ, একটু পরে হয়তো বৃষ্টিও চলে আসতে পারে। আর যেহেতু ভালো করে শুকিয়ে গেছে সে কারণে ভাবলাম ঘরে নিয়ে যাই। তো দেখো একে একে সমস্ত কাপড় উঠিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কতগুলো কাপড়, আমার হাতেই আসছে না, কয়েকটা কাপড় পরেও যাচ্ছে। তো কি করব, এভাবেই কিন্তু কাপড়গুলোকে নিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যানের ছেলে এসেছে স্কুল থেকে, সেও কিন্তু পুরো লাফালাফি করছে আর ভিডিওতে আসতেছে। তারপরে দেখো সমস্ত কিছু কাপড় চোপড় এনে কিন্তু ঘরে রেখে দিয়েই তোমাদের সঙ্গে একটা সুন্দর টিপস শেয়ার করব বলে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ আমি নিয়েছি কলগেট, সাথে আছে মিক্সচার মেশিন। তো তোমাদেরও মেশিন যদি আরেকটা নোংরা হয়ে যায়, মেসি হয়ে থাকে, তাহলে কিন্তু এভাবে একটা টিপসটা ফলো করতে পারো। এই যে কলগেট নিয়ে কিন্তু একটু ভালো করে ডলে ডলে ঘষে দিলে অনেকটাই পরিষ্কার হয় আর খুব সুন্দর ভালো লাগে, আর অনেকটাই কিন্তু মানে নোংরার যে দাগটা আছে দাগটাও একদম উঠে যায়। তো দেখো আমার মেশিনটা অনেক দিন থেকে আমার পরিষ্কার করা হয়নি, ভালো করে ডিপ ক্লিন করা হয়নি। তবে হ্যাঁ, অনেক দিন থেকে করিনি বলতে গেলে, এই কোলগেট দিয়ে কখনোই করা হয়নি। আমি কিন্তু এক দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, সেই কিন্তু অনেকটাই কাজে দিচ্ছে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, এই কোলগেট দিয়ে মিক্সচার মেশিন অনেক ভালো পরিষ্কার হয়। আর তোমাদের সঙ্গে সামনেই রেজাল্ট শেয়ার করব। তো দেখো একদম আমি কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি চারিদিকটা, যেদিকে একটু বেশি নোংরা হয়ে গেছে সেদিকে কিন্তু একটু হাত দিয়ে জোরেই ঘষে নিচ্ছি। এখন কিন্তু একটা সুতি কাপড়ের মধ্যে হালকা একটু ভিজিয়ে নিয়েই দেখো মুছে নিচ্ছি। আর কত সুন্দরভাবে একদম চকচক করছে, একদম পুরো নতুনের মতো আর কি দেখতে পাচ্ছ। আর যেদিকে একটু বেশি দাগ ছোপ হয়ে গেছে সেটা কিন্তু হালকা ফুলকা রয়ে গেছে, যেটুকু দেখতে পাচ্ছ। আর সব কিন্তু একদমই উঠে গেছে। তো দেখো একদম ভালো করে ঘষে নিলাম, একদম নতুনের মতো কিন্তু চকচক করছে। তোমরা অবশ্যই এইভাবে টিপসটা ফলো করতে পারো, তোমাদের মিক্সচার মেশিনও কিন্তু অনেক পরিষ্কার হবে। তো এদিকে দেখো মেশিন কিন্তু পরিষ্কার করে চলে গিয়েছিলাম বাবুকে স্নান করাতে। বাবুকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম। ঘরে এসেই কিন্তু কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে, এখন গুছিয়ে রাখবো। তো দেখো এদিকে কিন্তু কাপড় গুছিয়ে রাখছি, আর কয়েকটা কাপড় আমি আগেই গুছিয়ে রাখছিলাম। তারপর হাজব্যান্ড আসলো ঘরে, তাকে বললাম একটু ভিডিও করে দাও, তো সে তখন একটু ভিডিওটা করে দিয়েছিল। আজকে আমার ক্যামেরাম্যানগুলোই কেন জানি এত গড়বড় করছিল, হাজব্যান্ডও কিন্তু আজকে কেন জানি ভিডিও করতে ফোনটা অনেকটাই কাঁপিয়েছিল। তো দেখো কিভাবে কাঁপাচ্ছে, ভিডিওটা অনেকটাই কাঁপছে। তোমরা প্লিজ একটু সবাই মানিয়ে নিও। হাজব্যান্ড যেহেতু কাজ থেকে চলে এসেছে, সে বায়না ধরলো যে এখন আমাকে একটু ডিম ফ্রাই করে দাও, যেহেতু মাংস রান্না করোনি আমি ভাত খাবো। তো দেখো চলে আসলাম রান্নাঘরে, এসেই কিন্তু আগে ডিম ভুজিয়া করে নিচ্ছি। আর আমি এভাবেই ভুজিয়াটা করে থাকি। মানে হাজব্যান্ড কিন্তু একদমই টমেটো দিলে পছন্দ করে না বা অন্য কিছু অ্যাড করলে পছন্দ করে না। তো দেখো সব কিছু একদম উপকরণ যেগুলো দেওয়ার সেগুলো সব দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি। এখন আর হাজব্যান্ড আর আমি দুজন মিলে একটু ভাত খাবো। খাওয়া তো সব কিছু কমপ্লিট করে আর কিন্তু ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারিনি, মানে অনেকটাই ভিডিও নিতে পারিনি, অনেক কিছু কাজ করেছিলাম। তার আগে কিন্তু আরও কয়েকটা কাপড় ছিল আনছিলাম, তারপরে কল থেকে পানিও নিয়ে আসছিলাম, সেটা একদমই শেয়ার করতে পারিনি। যেহেতু আজকে মসজিদে ভাত তরকারি দিতে হবে সে কারণে কিন্তু রান্নাটাকেই আগে বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, এখন মাংসটাকে দিয়ে দিলাম। আর মাংসটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপরে মশলাটাকে ভেজে কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, মানে মাংসটাকে ভাজতে হবে। তো দেখো এদিকে কিন্তু আজকে না মাংসটা অনেক ভালো ছিল। তো এদিকে কিন্তু মাংস ভাজে একটু ঢাকা দিয়ে একটু পানি অ্যাড করেছিলাম। তারপরে বাবু একদম রান্নাঘরে গিয়ে চিল্লাচিল্লি করছে ড্রেস পরার জন্য বা সাজার জন্য। তো দেখো চলে আসলাম ঘরে, এসে কিন্তু প্রথমে ওর গোদরেজ থেকে ওর জামা প্যান্ট বের করে নিচ্ছি। প্রথমে কিন্তু ইয়েলো কালারের পাঞ্জাবিটা বের করে নিয়েছিলাম, সাথে সাদা প্যান্ট আর এই টুপিটা। তো এই টুপিটা পাঞ্জাবিটাও অনেক পছন্দ করে, আর ওকে যেন সাজিয়ে দেয়নি সে কারণে কিন্তু সেই দুষ্টুমি করছে। দেখো কিভাবে শুয়ে আছে, ওকে রেডি করিয়ে দিলাম। আমার ভাসুরের ছেলেও ছিল সাথে, কিন্তু এদিকে এসে দেখি হাজব্যান্ড ভাত নিয়েছে, নিজেও খাইয়েছে। তারপরে আমি মসজিদের জন্য উঠিয়ে রেখে আমাদের দুই শাশুড়ি বউর জন্য এইটুকু রেখে দিলাম। তারপরে দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে সবাই মসজিদে চলে যাচ্ছে। আর মসজিদে কিন্তু যেহেতু মাইকে অ্যালাউন্সগুলো হচ্ছে আর কি, মিলাদগুলো, সে কারণে কিন্তু বাবু একদম চিল্লা করছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখন কিন্তু সবাইকে রেডি করে পাঠিয়ে দিলাম, ওরা চলে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।